নামাজ পড়তে সময় একজন সম্মানিত মুরব্বী হঠাৎ করে বায়ু ফুটে এখন এই সময়ে করতে হবে নাকি তার সম্মান বাঁচানো হবে? এটা হলো মশলা মশলা। মশলা তো মশলাই তার উজু করতে হইল তোমার মশলা হয় না, তুমি মশলা জানাই না জানাই না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, মসজিদের 10টা কাতার আছে, এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ 10 জন করে ব্যক্তি এক কাতারে দাঁড়ায়। এখন শুক্রবারের দিন এক কাতারে 15 জন, আবার এক কাতারে 7 জন, এক কাতারে 5 জন এরকম দাঁড়াইছে। এখন আমার প্রশ্ন হলো যে এখন শুক্রবারের দিন মোট মুসল্লি কয়জন হয়েছে? আমি বলি সেটা তো কইছি প্রশ্ন করিস ইমাম সাহেব সম্মান দিয়ে ভালো প্রশ্ন করতে পারো আস্তে মূল্য এই গ্রামের বিলম্ব। আমি তোমার প্রশ্ন করতেছি, আমার প্রশ্ন হলো মনে হলো যে এই গ্রামের একটা সম্মানিত ব্যক্তির কাছে চাউল আছে, সে অল্প কিছু নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যে জনগণের মাঝে ভাগ করে দিছে। এখন কি ওই লোকের কি গুণা হইব নাকি গুণা হইবই না? এই মনে করো 200 বস্তা চাউল হয়েছে, ওইখান থেকে 150 বস্তা সরাই 50 বস্তা ভাগ করে দিছে। কি আছে জীবনে কত চাউল চুরি করছে? ইমাম সাহেব তুমি মশলাই জানো, আরে তোমরা কি কইতাছো? ইমাম সাহেব হইল না আলেম মানুষ, তারে প্রশ্ন করবো হইলো আখেরাত নিয়া। তোমরা এইসব কি প্রশ্ন করতাছো?
আচ্ছা ইমাম সাহেব আপনি কোন সে দেখি কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত আপনি কোন সে আম করে মানে বুঝলাম না আমি তো শিক্ষিত মানুষ, আমি তো আপনাকে প্রশ্ন করছি, আমার প্রশ্নের তো উত্তর দিলেন না আপনি। আর চাকরি করতে হলে তো অঙ্ক শিখতে হবে। না অবশ্যই আপনাকে অঙ্ক শিখতে হবে। আপনাকে যখন আমরা হাতে দেবো তখন তো আপনার গুনে নিতে হবে। আপনি তো আর না গুনে নেবেন না, তখন অঙ্ক তো আপনার পারতে হবে। আমার ইন্টারভিউ তুমি ফেল করেছো, তোমাকে ইন্টারভিউতে আমি ফেল দিলাম, তোমাকে নেব না। এই খাবো আমি এখানে এই খাবো আমি এখানে এই ইমাম সাহেব বসো এই ইমাম সাহেব বসো 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 তোমার বসো ভালো লাগবে এই পর্যন্ত 17টা ইমাম সাহেবকে তুমি ফেল করাইছো কালকে হলো জুমার না তোমার পড়তে পারাইছো তোমাদের জন্য বলুন হ্যাঁ রাইট হ্যালেন সকলে মিলে যদি করতেছে তাহলে তোমার ফালতে দিলাম আর হয়ে গেলাম একটা দিন যা করে এই পর্যন্ত 17টা ইমাম সাহেব খেলাইছি, এইটা তো ঠিক গেছি 21 টাকা নাই তো লাগবে।